হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল উঠেই স্নান করে, যেটা আমার দৈনন্দিন কাজ সেটাই আমি করছি। তো স্নান করে পুজো করে তারপর চলেও এসেছি। এখন যাব একটু মুড়ি খেতে। আমি সকালে হলেই একটু মুড়ি খাই, অল্প করে মুড়ি, কাজু বাদাম, আলমন্ড, আখরোট, কিশমিশ এইগুলো দিয়ে অল্প করে একটু মুড়ি খেয়ে নিই। তারপর 8:30-9টার দিকে আবার একটুখানি মুড়ি খাই। তো যেদিন যেমন খাই। তবে আজকে ভাই গিয়েছিল ধোসা আনতে বাজারে, কিন্তু কোনো দোকানেই ধোসা পায়নি, তাই বাজার থেকে চপ এনেছে। চপ দিয়ে আজকে হচ্ছে মশলা মুড়ি। তো শসা, পেঁয়াজ, টমেটো, তেল সব কিছু মাখিয়ে আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্টে মশলা মুড়ি। তো মশলা মুড়ি খেয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো সকালে আমি তেলে ভাজাটা একদমই পছন্দ করি না, তাও এক আধ দিন তো খেতেই হয়, তাই আজকে চপ মুড়িটা খেলাম। তো মশলা মুড়িটা খুব সুন্দর লাগলো। তারপর এলো অ্যাকোয়াগার্ড লাগাতে। কেন্টের যে অ্যাকোয়াগার্ডটা নেওয়া হয়েছিল, তো ওটাই লাগাতে এসছিলো। আজ ছিল মঙ্গলবার, তো ওটা নিয়ে এসছিলো। ওরা অর্ডার করে দিয়ে এসেছিলো শনিবার, আর বাড়িতে এসছে, ডেলিভারি করে দিয়ে গেছে রবিবার দিন। কিন্তু লোক এসছিল সোমবার দিনকার লাগাতে। যদিও আমার সোমবারের ভিডিও ক্লিপটা করা হয়নি, তাই আমি মঙ্গলবারেই ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে এটা লাগাচ্ছে আমাদের বেসিনের উপরেই, এটাকে লাইন করা ছিল, তো ওখানেই ওটাকে পয়েন্ট করছে, ও দিয়ে লাগাচ্ছে। তো উনি জিজ্ঞেস করছিলেন যে আমাদের জলে টিডিএস লেভেলটা কত। কোনো কিছুই হয় না, সাদা ফাদা কিচ্ছু হয় না। ওই টাইম কলের জলটাতে লাল হয়ে যায়, টাইম কলে যদি জল দেয়। আমাদের তো আলাদা জল, মানে আমাদের নিজস্ব বাড়ির মাঝখানে বাড়িটা। মোটামুটি আমাদের বাড়িতে জল ঠিকঠাক আছে। আমাদের জল খায় 500 টিডিএস, ভাবুন তাহলে জল কত মোটা, অনেকটাই বেশি। এই আপনাদের মতো মেশিন এই হলে আমি খালি ইউভি মেশিনই লাগাতাম, আরো লাগাতাম। লাইন মেশিন ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। এটাকে আপনি ইউভি বানাতে পারবেন, কিন্তু ওটাকে আরো ইউভিটাকে আরো বানানো যায়। আর এগুলো তো এই কোড়াগুলো একটা একটা খুলে দিলেই তো এই মানে ওই আরো মেশিনটা খুলে দিলে এই ইউভি মেশিন হয়ে যাবে। ওনাদের টিডিএস লেভেল বলছিলেন 500, কিন্তু আমাদের টিডিএস লেভেল একদমই কম, 55 থেকে 60-এর মধ্যে। তাই উনি বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে কি করতে হবে না করতে হবে, সব কিছু লাগিয়ে একদম সেটিংস করে দিয়ে গেলেন। আর জল ফুল হলে সেটাও কিভাবে সেটা বুঝতে হবে সেটা বুঝিয়ে দিয়ে গেলেন। কিন্তু আপনার মেশিন যখন যখন যে জলটা পাবে তখন ওটা বসে থাকবে। তো চলো এখন আমি রান্না করতে যাই। আজকে হবে কাঁকরোল ভাজা, আলু দিয়ে মাছের ঝোল, আর হবে শাক ভাজা। আর হ্যাঁ, রাত্রের জন্য হচ্ছে চাউমিন, কিন্তু এখন থেকে সবজিটা আমি ভেজে রাখছি। রাত্রেবেলায় শুধু চাউমিনটা ভাজবো, আর সবজিটাকে ভালো করে গরম করে নেব। তো এইগুলো সবজি কাটা হয়ে একদম রেডি করা রয়েছে। আর এইদিকে অনেকটাই বাড়িতে দুধ ছিল, তাই আমি ভাবলাম একটু গরমে একটু কাস্টার্ড বানালে বেশ ভালো লাগে। কাস্টার্ডটা সবার খেতে ভালো লাগে গরমে, ঠান্ডা ঠান্ডা। তো এদিকে মা বেলের শরবত করতে বসে গেছে, আর আমি ওইদিকে কাস্টার্ডটা বানাচ্ছিলাম। কাস্টার্ডটা আমি আগেও 1-2বার বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। তো আজকে আর সেভাবে পুরোপুরি শেয়ার করব না। আর এদিকে মাছ আমি ধুয়ে রেখেছি, আর এদিকে আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে। এদিকে কাঁকরোল ভাজাটা প্রায় হয়ে এসছে, আর এদিকে চাউমিনের সবজিগুলোও প্রায় ভাজা হয়ে এসছে, ঝোলের আলুগুলোও ভেজে রেখেছি। এইবার আস্তে আস্তে করে সব কিছু কমপ্লিট করব। তো এখানে কাঁকরোল ভাজাও হয়ে গেছে, আর আমার জন্য আলাদা করে একটু শাক ভেজে রেখেছি। আমি যেহেতু শাকের মধ্যে রসুন খাই না, আর বাড়ির সবার জন্য রসুন দিয়ে ভেজেছি। আর বাপি মাছের ঝোল খেতে ভালোবাসে না, তাই বাপির জন্য একটু মাছ ভেজে রেখেছি, আর আমাদের সবার জন্য মাছের ঝোল করছি। এই যে মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে ঝোলটাও তুলে দিয়েছি।
আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সব কিছু চলছে। আর এদিকে আমি এখন কাস্টার্ডটা বানাতে বসেছি। ফলগুলো কেটে নিয়েছি, কাজু, কিশমিশ, বেদানা, আপেল, খেজুর, এই সব কিছু দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি ফলগুলো মিশিয়ে এখন এগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো, পরে সন্ধ্যাবেলায় সবাইকে সার্ভ করব। আর এই গরমের দিনে এতটাই গরম পড়েছে যে ঠান্ডা কিছু খেতে তো সবারই খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম যে একটু বাড়িতে কাস্টার্ড বানিয়ে ফেলি, যেহেতু বাড়িতে দুধটা অনেকটাই ছিল, তাই আজকে আমি কাস্টার্ডটা বানাচ্ছি। তোমরা চাইলে এই গরমে কাস্টার্ডটা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর কাস্টার্ডটা তো এমনিতেই খুব ভালো খেতে লাগে। তো চলো, আমার কাস্টার্ডটা একদম রেডি, এটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। কাস্টার্ডটা বানিয়ে আমি বসে গেছিলাম আম কাটতে দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো আম তেমন কেউ খেতেও ভালোবাসে না, কিন্তু আমি আর মা দুজন মিলেই আম খেতে খুব ভালোবাসি, তাই অনেকগুলোই আম কেটে নিয়েছি। আর এদিকে লাঞ্চের থালিও সাজিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজা, শাক ভাজা, আর আমি রোজ দিনই কুলেখাড়া জল খাই সেদ্ধ করে, ওটাকেও পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর রয়েছে তো মাছের ঝোল। আজকে সবগুলো রান্নাই মোটামুটি খুব ভালো হয়েছে, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। আর সবশেষে তো আম রয়েইছে, ভাতের শেষে আম এখন না খেলে তো মনটা কেমন করে, তাই একটু আম খেয়ে নিচ্ছি। আর অনেকগুলোই আম কেটেছিলাম। তারপর লাঞ্চ কমপ্লিট করে খেয়ে নিলাম একটু ডাবের জল। আর আমি প্রায় দিনই ডাবের জলটা খাই, আর ডাবের জলটা খেতে খুব ভালো লাগে। তারপর বিকালে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় মা করেছিল একটু পেঁয়াজি, তো আজকে সন্ধেবেলায় পেঁয়াজি দিয়ে একটু মুড়ি খেলাম, শসা আর পেঁয়াজ দিয়ে। আর তারপর আমি সবাইকে একটু কাস্টার্ড সার্ভ করে দিচ্ছিলাম। কাস্টার্ডটা খেতেও খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করেছিলাম একটু। এখন আমি সবাইকে কাস্টার্ডটা দিচ্ছি। তারপর আজকে রাতে ডিনারে আছে চাউমিন, তো আমি এখন চাউমিন বানাতে বসে গেছি। চাউমিন একবার ভাজা হয়ে গেছে, আর একবারের জন্য ভাজাটা বাকি রয়েছে, তাই এখানে সেদ্ধ করা রয়েছে। আর ওইদিকে চাউমিনে দেওয়ার জন্য শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সব কিছু মা কুচিয়ে রেখে দিয়েছে। চলো এবার তাহলে চাউমিনটা ভেজে কমপ্লিট করি। চলো, চাউমিনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। একবার তো আগেই ভাজা হয়ে গিয়েছিল, আর একবার বাকি ছিল, সেটাই এখন ভাজছিলাম। তো এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি। এরপর দুপুরবেলার যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম ওটাকে গরম করব, আর ডিমগুলোকে ভাজবো। তো চলো এখন চাউমিনটা নামিয়ে ডিমটা ভেজে নিই। তো আমি 5টা ডিম নিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর লবণ সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি ডিমটা ফেটিয়ে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি ডিমটাকে। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিগুলোকে ভেজে নেব। তোমাদের চাউমিন খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আমার তো চাউমিন খেতে খুব ভালো লাগে। আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও, কারণ আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না, কারণ বিরিয়ানির মধ্যে যে মশলা বা কেওড়া জলটা দেওয়া থাকে সেটা আমি একদমই সহ্য করতে পারি না, তাই আমার বিরিয়ানিটা একদমই ভালো লাগে না। কথা বলতে বলতে ডিমটা ভাজা হয়ে গেছে, আর ওটাকেও চাউমিনের উপরে দিয়ে দিয়েছি। আর এখন সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর আমি আমার বরকে বললাম যে একটু এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে। তো ও এখন মাখাতে বসেছে সবজি, মানে ভাজাগুলো, আর ডিম, আর মাঝে পেঁয়াজ, শসা, টমেটো এইসব কিছু কুচিয়ে রেখেছিল, তো ওগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে পরে, আর যাতে না মেশাতে হয় সবাইকে, তার জন্যই আগের থেকে সব কিছু মিশিয়ে এখন একদম রেডি করে রেখে দেওয়া হচ্ছে। তো চলো, তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে রাতের ডিনারে চাউমিন, আর চাউমিনটা তো দারুণ হয়েছে খেতে। আর ওপর থেকে আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।